আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য একটা আবেদন জমা দিলাম। সকল জাতীয় মিডিয়াগুলি সেগুলি প্রচার করছে, কালের কণ্ঠ করছে, যুগান্তর করছে, দ্য ডেইলি ক্যাম্পাস করছে, তারপরে আপনার আমার দেশ পত্রিকা করছে, এরপরে আরও যে নাম না জানা অনেকগুলি পত্রিকা আছে, দৈনিক শিক্ষা, তারপরে অনেক জাতীয় পত্রিকা এগুলি প্রচার করছে। আপনারা কিন্তু সেগুলি প্রচার করছেন না। তাহলে প্রধানমন্ত্রীর নজরে আমাদের দাবির কথাগুলি কিভাবে যাবে ভাই? আমরা যে চেষ্টা করছি আমাদের দাবির কথাগুলি, এগুলি প্রধানমন্ত্রীর নজরে, প্রশাসনের নজরে যাইতে হবে না? না গেলে কি আমাদের দাবি আদায় হবে? তাহলে প্রধানমন্ত্রীর নজরে যাইতে হলে আমাদের এই কথাগুলিকে ভাইরাল করতে হবে না, ভিউ করতে হবে না? তাহলে আপনারা কি আপনাদের দায়িত্বটা পালন করছেন? নিজের বিবেকের কাছে প্রত্যেকে একটা প্রশ্ন করেন যে এই পে স্কেল পাওয়ার জন্য আপনারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছেন। আমি বলি না যে আমার মতো আপনাদের সবাইকে কথা বলতে হবে, সবাই কথা বলতে পারে না। ফেসবুক সবাই চালাইতে পারে, এটা তো ঠিক যে ফেসবুক আপনারা সবাই চালাইতে পারেন, আমাদের এই কথাগুলি সবার কাছে যায়। তাহলে আপনারা কেন এগুলি প্রচার করেন না? আর এক কাকু আইছে, শেখ আজমল হোসাইন, লেখছে আপনি তো ভীরু, নইলে সব প্রতিষ্ঠানে তালা মারার ডাক দিন। আমাদেরকে কি কুত্তায় কামড়াইছে যে সব প্রতিষ্ঠানে তালা মারার ডাক দেবো আর আমাকে চাকরিটা খাও? আন্দোলন করবেন না? আজকে যে এই প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আমরা আবেদন জমা দিছি, জাতীয় পত্রিকায় সবগুলিতে প্রচার করছে। আপনি কয়টা প্রচার করছেন? আজমাল কাকু, শেখ আজমাল হোসেন কাকু, কয়টা প্রচার করছেন আপনি কি দায়িত্ব পালন করছেন বলেন? আপনি কি দায়িত্ব পালন করছেন? কয়জন একটা শেয়ার করে প্রচার করছেন? হ্যাঁ, আপনি একটা প্রচার করে, একটা কমেন্টস করে, একটা শেয়ার করে প্রচার করেন না, আর আমরা তালা মারার ডাক দিব আর আপনি সব প্রতিষ্ঠানে সবাই তালা মেরে দিবে। ইদানিং লাইভে আসলে মাথা গরম হয়ে যায়। কিছু অসভ্য মানুষের কমেন্টস দেখলে, তাদের কথা শুনলে মাথায় রক্ত উঠে যায়। কোথায় আপনারা আমাদেরকে ধন্যবাদ দিবেন, উৎসাহ দিবেন সেটা না, কিছু কুলাঙ্গার আসে আমাদের উল্টাপাল্টা কথা শোনানোর জন্য। এরা আসলে ঘুষখোর, নয় চাঁদাবাজ, নয়তো অবৈধ ইনকামের সাথে জড়িত। এদের আসলে পে স্কেলের প্রয়োজন নেই, এরা আসে উস্কানি দিতে। রানা বাংলাদেশ লিখেছেন, ভাই আমাদের কষ্ট কেউ বুঝে না। কেমনে বুঝবে বলেন? আপনারা সবাই সবার কষ্ট বুঝেন। এই যে আমরা ভেবেছিলাম 22 লক্ষ কর্মচারী পে স্কেল সুবিধা ভোগ করবে, পে স্কেলের সুবিধা ভোগ করবে 22 লক্ষ কর্মচারী। সেই 22 লক্ষ কর্মচারীর দাবির কথা যখন বলা হয়, সেই 22 লক্ষ কর্মচারী 22 লক্ষ লাইক দেওয়ার কথা, 22 লক্ষ শেয়ার হওয়ার কথা, কারণ 22 লক্ষ কর্মচারীর দাবি নিয়ে কথা হচ্ছে। এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে সচিবরাও পড়ে। সচিবদেরও উচিত আমাদের এই পে স্কেলের দাবি শেয়ার করে প্রচার করা, কারণ পে স্কেল হলে ওনারা পাবে 1,60,000 আর আমরা পাবো 20,000। তাহলে কার লাভ বেশি? যখন বাস্তবায়ন হবে তখন আপনি বড় মূলা খাবেন, আর বাস্তবায়ন হলে ওই কর্মচারীরা ছোট মূলা এতটুকু খাবে। কিন্তু প্রচার করার বেলায় সেটা আপনারা করতে পারবেন না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন না যে পে স্কেলের দরকার? আজকে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে বসেন, আজকে সচিব অনেকেই দেখতেছি পোস্ট করতেছে, সচিবালয় নেতাদের সাহায্য চাচ্ছে। এক বাদিউল নাই, তাই সচিবালয় আজকে ঠান্ডা। এক বাদিউলের কারণে সচিবালয়ে আর কথা বলার কারণে কেউ নেই। বাদিউল নেই, সচিবালয়ে কথা বলার মতো কেউ নেই। আজকে যদি বাদিউল থাকতো তাহলে সচিবালয় নিশ্চয়ই তারা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতো, স্যার আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন। আজকে সচিবালয়ে কারো কোনো সারা শব্দ নেই। অনেকেই দেখছি সচিবালয়ের কর্মচারীদেরকে বলতেছেন আপনারা প্রধানমন্ত্রীর কাছে দাবির কথা তুলে ধরুন। কেন আপনারা তুলে ধরতে পারেন না? আপনাদের কি সেই যোগ্যতা নেই? আপনারা কেন দাবির কথা তুলে ধরেন না? আরে আর্মি, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাধারণ কর্মচারী প্রত্যেকের উচিত পে স্কেল নিয়ে কথা বলা, কারণ এটা আপনার পেটের অধিকার, এটা আপনার ভাতের অধিকার, আপনার রুজির অধিকার। তাহলে কেন আপনারা কথা বলবেন না আজকে? আমাদের এই পে স্কেল না হওয়ার পিছনে হচ্ছে সরকারি কর্মচারীরা দায়ী। সরকারের কোনো দোষ নেই, সরকারের কোনো দোষ নেই। অনেকেই বলে পে স্কেল নিয়ে কথা উঠলেই বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বহির্বিশ্বে যুদ্ধ হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোন কাজটা থেমে আছে?
বাংলাদেশের কোন কাজটা থেমে আছে? আপনি 3 বেলা খাচ্ছেন না? গরুর মাংস আপনি কিনতেছেন না? খাসির মাংস কিনে খাচ্ছেন না? আপনি বুফে জায়গা খাচ্ছেন না? বুফে ডিনার, বুফে লাঞ্চে গেলে জায়গা পাওয়া যায় না। এদেশের মানুষ খাচ্ছে না? এদেশে গরুর মাংস প্রতিদিন হাজার হাজার গরু বিক্রি হচ্ছে, এগুলি কি খাচ্ছে না মানুষ? তাহলে কোন জিনিসটা এদেশে আটকে আছে বলেন? অর্থনৈতিক অবস্থা কোথায় খারাপ বলেন? পে স্কেলের কথা উঠলেই যে এই কথা হয় যে দেশের কি জানি যে অর্থনৈতিক অবস্থা খারাপ। বাদিউল ভাই লিখেছেন, সুমাইয়া সুলতানা লিখেছেন, বাদিউল ভাই ঠিক ছিল, আমরা ভুল বুঝেছি। অবশ্যই আমরা ভুল বুঝেছি, কারণ প্রত্যেকেরই অধিকার আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অধিকার আছে নিজের দাবি নিয়ে কথা বলার। শিক্ষকরা কি নিজেদের দাবি নিয়ে কথা বলছে না? তাহলে শিক্ষকদেরকে কেন আপনারা কিছু বলেন নাই? আর এক বাদিউর সচিবালয়ের ভাতা নিয়ে কথা বলায় আপনারা সবাই বাদিউরকে দালাল বানাইয়া দিলেন। বাদিউর ভাইকে আপনারা ভুল বুঝে তাকে দূরে সরিয়ে দিলেন। বাদিউর ভাইয়ের মুক্তির জন্য বাদিউর ভাইয়ের আজকে দুরবস্থা, বাদিউর ভাইয়ের পাশে আপনারা কেউ নেই। আজকে আপনাদের সকলের উচিত বাদিউর ভাইয়ের এই শাস্তি মওকুফ করে দ্রুত তাকে ফিরিয়ে দেয়া, কর্মস্থলে যোগদান করার দাবি করা উচিত। আজকে যদি বাদিউর ভাই থাকতো তাহলে সচিবালয় আজকে গর্জে উঠতো আমাদের পে স্কেলের দাবির জন্য। সেটা আপনারা করেন নাই, অথচ অনেকেই বাদিউর ভাইকে ভুল বুঝেছেন। কেন? তার দোষটা কি ছিল? সে নিজের একটা দাবির কথা তুলে ধরেছিল। তাহলে নিজের দাবির কথা কি শিক্ষকরা তুলে ধরে না? আমরা যখন আন্দোলন করি তখন শিক্ষকরা কি তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করেনি? নিজের ব্যক্তিগত দাবি থাকতে পারে না? আমি বাদিউল ভাইয়ের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করে তাকে আমরা তার কর্মস্থলে পুনরায় বহাল করার দাবি জানাচ্ছি। কারণ এই পে স্কেল বাস্তবায়নের জন্য বাদিউল ভাইয়ের দরকার। আপনারা যে যাই বলেন, আমি বাদিউল ভাইয়ের এই মামলা প্রত্যাহার করে আমরা তাকে তার কর্মস্থলে যোগদানের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কারণ বাদিউল ভাইয়ের মতো লোকের দরকার। আজকে এক বাদিউল ভাই নেই, সচিবালয় পুরো ঠান্ডা। কেন? বাদিউল ভাই ছাড়া সচিবালয় চলছে না? সচিবালয়ে আর কোনো মানুষ নেই? সচিবালয়ে আর কোনো নেতা নেই? আপনারা কি বলেন? সচিবালয়ে আর কোনো নেতা নেই? কারো কথা বলার মুরুদ নেই? তাহলে তো একটাই বলা যায় যে বাদিউল ভাই কবির, মানে সচিবালয়ের মধ্যে যদি একটা বাঘ থেকে থাকে তাহলে সেটা বাদুর। কি বলবো ভাই, কথা বলতে ইচ্ছা করে না, এখন আর আগের মতো কথা বলার উৎসাহ হয় না। আমরা এই যে পে স্কেল নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আবেদন করেছি। প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একটু সাক্ষাৎ করার সুযোগ দেয়, আমরা ভেবেছিলাম এই যে মিডিয়ায় প্রচার করছে এটা লাখ লাখ মানুষ এটাতে লাইক কমেন্ট করে প্রচার করবে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়, কিন্তু আমাদের তকদির খারাপ, 200-500 মানুষও এটা প্রচার করে নাই। অথচ পে স্কেল হলে চেটে পুটে খাবে 22 লক্ষ মানুষ। আপনাদেরকে বলে লাভ কি বলেন? আপনারা এই যে আমার কথা শুনছেন, কয়জনে লাইভটা শেয়ার করছে? শেয়ার করতে গেলে আপনাদের আঙ্গুলে মানে ব্যথা করে, শেয়ার করতে গেলে আপনারা গ্রেপ্তার হয়ে যাবেন, শেয়ার করতে গেলে আপনাদের চাকরি থাকবে না। কিন্তু পে স্কেল চাই, আমরা পে স্কেল চাই। ঘরে বসে বসে সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি। হ্যাঁ, এটা বলবেন যে পে স্কেল আমার অধিকার। অধিকার আজকাল কেউ কাউরে দেয় না, অধিকার আদায় করতে হয়, অধিকার আদায় করতে হয়। পে স্কেল আমাদের অধিকার, বাট সেই অধিকার এমনি এমনি কেউ দেয় না। আগের সেই যুগ নেই। দীর্ঘ 17 বছর 12 বছর পর্যন্ত আপনারা দেখেন নাই? আমরা আপনাদের সবাইকে বলতেছি যে ভাই আপনারা দায়িত্বশীল হন, আপনারা সচেতন না হলে পে স্কেল হবে না। এক কথা, আপনারা যদি দায়িত্বশীল না হন, আপনারা যদি সচেতন না হন, তাহলে পে স্কেল হবে না। কারণ পে স্কেল দেওয়ার জন্য সরকারের যারা আছে এমপি মন্ত্রী তারা কেউ কথা বলবে না। কেন বলবে না জানেন? একজন এমপি বা একজন মন্ত্রী তার এলাকায় যদি 10 কোটি টাকার কাজ নিতে পারে, ওইখান থেকে পার্সেন্টেজ খাইতে পারবে। কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য যদি টাকা বরাদ্দ হয়, ওখান থেকে কেউ পার্সেন্টেজ খাইতে পারবে না, ওইখানে খেয়ে কারো লাভ নাই। এই জন্য পে স্কেল নিয়ে কেউ কথা বলে না। যে সকল নেতারা গলা ফাটিয়ে পে স্কেলের দাবির জন্য তখনকার সরকারকে প্রতিবাদ করেছিল, জানিয়েছিল, আর আজকে সেই সকল নেতারা বিড়াল হয়ে গেছে। বিড়াল। এক মাঘে শীত যায় না দোস্ত, এটা মনে রাখতে হবে। এক মাঘে শীত যায় না। শিমুল ভাই যদি ফ্রি থাকেন তাহলে লাইভে যুক্ত হন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের জন্য আন্দোলন করি, আপনাদের জন্য কথা বলি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদেরকে কথা শোনান, তাহলে আমাদের কি দরকার আছে?
আপনাদের নিয়ে কথা বলার? তাহলে আপনাদের কথা আপনারা বলে নিন, যার যার কথা তার তার বলা উচিত। আপনারা প্রত্যেকে, আপনাদের উচিত ছিল আজকে আমরা যে এই যে পে স্কেলের দাবি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য আবেদন করেছি, আর কোন সংগঠন আবেদন করছে বলেন? আর কোন সংগঠন আবেদন করছে? এই দুঃসাহসটা কারা দেখাইছে? কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলছি, দেখুন লাইভে গিয়ে টক শো করছি, বিভিন্ন পত্রিকায় আমরা তাদের সাথে কথা বলছি, এই যে নিউজগুলি প্রচার করছি। টাকা লাগে আন্দোলন করতে, বিভিন্ন কাজকর্ম করতে গেলে টাকা লাগে। আপনারা কি কেউ 2 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেন? কেউ করেন না। একটা লাইক দিয়ে, একটা দাবির কথা বলে, কমেন্টস করে, একটা শেয়ার করে সাহায্য আপনারা করতে পারেন না। আপনারা কিভাবে পে স্কেলের আশা করেন? বড় কষ্ট লাগে আপনাদের জন্য যে আমাদের এই হতভাগ্য কর্মচারীরা পে স্কেল পাওয়ার জন্য, নিজের বেতন বৃদ্ধির জন্য কেউ কথা বলে না। আমার মনে হয় সারা বাংলাদেশে 10,000 সরকারি কর্মচারীও কষ্টে নাই, বাকি সবাই ভালো আছে। কারণ আপনি যখন ভালো থাকবেন, আপনার অবস্থা যখন ভালো থাকবে, আপনার ঘরে যখন টাকা থাকবে, পকেটে যখন টাকা থাকবে, তখন আপনি কোনো কিছু নিয়ে কথা বলবেন না। যেই 2,500 কর্মচারী আমাদের পে স্কেলের দাবি নিয়ে প্রচার করে, কথা বলে, আমাদেরকে সাপোর্ট করে, বুঝবেন যে তারাই পে স্কেল চায়, তাদেরই দরকার, আর কারো পে স্কেলের দরকার নাই। আমরা আপনাদেরকে বলেছি প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় শাখা কমিটি গঠন করেন। আপনারা খালি বারবার বলেন রাস্তায় আন্দোলন করতে, অফিস আদালতে তালা মাইরা দিতে। জি না, এই রকমের বোকামি কাজ কোনো নেতা করবে না। কারণ এই মুহূর্তে আন্দোলন দিলে আগে চাকরি যাবে, তারপর জেলে যাবেন। তো রাস্তায় আন্দোলন না করে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করুন। রাস্তায় আন্দোলন না করে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করুন। সোশ্যাল মিডিয়ায় নিজের দাবির কথাগুলি প্রচার করুন, ঝড় তুলুন।